হ্যালো বন্ধুরা, আমরা আজকে আবার চলে এসেছি বিরিয়ানি ব্যাটেলের 4 নম্বর এপিসোড নিয়ে। তো আজকে বেশি দেরি না করে শুধু আজকে অপোনেন্ট দুটোর নামই বলবো, কারণ আমাদের দোকান বন্ধ হয়ে যাওয়ার জন্য সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো আজকে যদিও বা যাদের মধ্যে ব্যাটেল ঠিক করা ছিল তাদের মধ্যেই চলছে। সেটা হচ্ছে স্টেশনের পাশের আমাদের দাদা বৌদি বিরিয়ানি, ব্যারাকপুর নয় কিন্তু বোলপুরে দাদা বৌদি বিরিয়ানি। আর ওইদিকে হচ্ছে আমাদের রামকৃষ্ণ রোডের পাশে হচ্ছে কলকাতা হাজি বিরিয়ানি। দেরি না করে চলো এখানে। আমাদের এইখানে চলে এসছে এই যে আমাদের কলকাতা হাজি বিরিয়ানি আর কলকাতা দাদা বৌদি বিরিয়ানি। কলকাতা তো নাই, বোলপুর দাদা বৌদি বিরিয়ানি। যাই হোক চলো এবারে দেখি। এই আমাদের প্লেট কলকাতা দাদা বৌদি বিরিয়ানি। এই এখন আনবক্সিং প্লেট। এই যে আমাদের কলকাতা দাদা বৌদি বিরিয়ানি। এই যে আমাদের প্যাকিং, আর এই হচ্ছে আমাদের কলকাতা দাদা বৌদি বিরিয়ানি। সাথে এই যে আমাদের হচ্ছে স্যালাড। এবারে নাও আমাদের কলকাতা হাজি বিরিয়ানি। এটারও প্যাকিং দেখতেই পাচ্ছ তোমরা, প্রাইস সিমিলার। আর এই হচ্ছে আমাদের কলকাতা হাজি বিরিয়ানি। যে আমাদের কলকাতা হাজি বিরিয়ানি আর সাথে কলকাতা হাজি বিরিয়ানির স্যালাড। তাহলে দেখা যাক আজকে কিরকম কি টেস্ট। এই সরিয়ে দিলাম। যদি এবারে দেখি, লুক দেখেই মোটামুটি বেশ ভালোই লাগছে দুটোর ক্ষেত্রে। এবারে এই যে আমাদের হচ্ছে কলকাতা দাদা বৌদি বিরিয়ানি। কলকাতা দাদা বৌদি বিরিয়ানিতে বেশ ঝুরঝুরে, বেশ ভালোই ময়েস্ট এবং দেখতেও বেশ ভালোই সুন্দর। এইদিকে কলকাতা হাজি বিরিয়ানির ক্ষেত্রেও তাই, বেশ ঝুরঝুরে রয়েছে, প্রপারলি বয়েল হয়েছে এবং দেখতেও বেশ ভালোই লাগছে। লুকটা প্রায় সিমিলার মনে হচ্ছে আমার, লুকটা প্রায় সিমিলার। এবারে হচ্ছে বাকি টেস্টের পালা, কোনটা কীরকম টেস্ট। আর এই যে হচ্ছে আমাদের লুক, যদিও বা আজকে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমরা দু জায়গাতে লেগ পিস পাইনি। তাই হচ্ছে আমরা কলকাতা দাদা বৌদিতে প্রথমে লেগ পিস পেয়ে গেছিলাম, কলকাতা হাজি বিরিয়ানিতে আমাদেরকে ডানার পিস দেওয়া হয়েছে। চলো এবার বাকিটা দেখি, চলে আসো। এই হচ্ছে আমাদের আলু সাইজও বেশ ভালোই। কলকাতা হাজি বিরিয়ানিতে আলু সাইজটা একটু ছোট, বাট দেখা যাক। এই হচ্ছে কলকাতা দাদা বৌদি। এখানে দেখুন বেশ ভালোই সেদ্ধ হয়েছে এবং হচ্ছে প্রপারলি মশলাও বেশ ভালো ঢুকেছে। এই যে কত সুন্দর ছেড়ে যাচ্ছে। আর কলকাতা হাজি বিরিয়ানিতে, এই যে কলকাতা হাজি বিরিয়ানির ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সফট, এবং এই যে দুটোই হচ্ছে বেশ ভালোই সফট এবং দুটোই ভালো মশলা ঢুকেছে দুদিক থেকে। যদি চিকেনের কথা বলি, চিকেনের সাইজও একদম প্রপারলি ঠিকঠাকই আছে মনে হচ্ছে, যদিও বা হাজি বিরিয়ানিতে চিকেনের সাইজটা একটুখানি ছোট মনে হচ্ছে আমার। কিন্তু একটা মজাদার জিনিস, দুটোরই প্রাইস হচ্ছে 100 টাকা। বাট কলকাতা দাদা বৌদিতে শুধু চিকেন, আলু আর হচ্ছে রাইস, কিন্তু হাজি বিরিয়ানিতে সাথে আমাদেরকে একটা মুরগির ডিম। যাই হোক চলো এবার বাকিটা টেস্টটাই হচ্ছে মেন খেলা, টেস্টটাই দেখা যাক। এই একটুখানি রাইস, একটুখানি আলু, আর এদিক থেকে চিকেনটা যদি বলি, চিকেনটা একটুখানি কলকাতা দাদা বৌদিতে একটুখানি হার্ড, বাট বেশ ভালোই জুসি রয়েছে। একটুখানি হার্ড বাট ভালোই জুসি। এদিক থেকে কলকাতা হাজি বিরিয়ানির ক্ষেত্রেও তাই, একটুখানি হার্ড বাট বেশ ভালোই জুসি রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, খুব ভালো জুসি। যাই হোক এবারে চলুন খাওয়ার পালা। একটু রাইস, একটু আলু, একটুখানি চিকেন। বিউটিফুল টেস্ট। কলকাতা দাদা বৌদি বিরিয়ানিটা বেশ ভালো টেস্ট, মশলা খুব সুন্দর দেওয়া আছে, গন্ধটাও বেশ ভালোই আসছে। সাথে লুক তো বললামই আপনাকে,
আর একটা বাইট নিয়ে নিই, আর সাথে একটুখানি পেঁয়াজ। খুব সুন্দর টেস্ট, খুবই সুন্দর। চলে এবার নাও, এবারে দেখা যাক হাজি বিরিয়ানির ক্ষেত্রে কী হয়। এই রাইস একটুখানি আলু, আর এই যে একটুখানি চিকেন, আর সাথে ডিম যেহেতু রয়েছে তাহলে একটুখানি ডিমও নেওয়া যাক। এই সাথে একটুখানি ডিম, এটাও ভালো, সুন্দর, এটারও টেস্টটা খুব ভালো। যদি ডিফারেন্সের কথা বলি, কলকাতা দাদা বৌদির ক্ষেত্রে যেরকম হচ্ছে মশলা, চিকেন, আলু সবই ঠিকঠাক, খুব ভালো লাগছে। হাজি বিরিয়ানির ক্ষেত্রেও খুবই সুন্দর, কোনো কথা নেই। কিন্তু একটাই যেটা মনে হচ্ছে আমার, যেটা টেস্ট করে মনে হচ্ছে বোধহয় কেওড়া জলের পরিমাণটা একটুখানি বেশি ছিল, যেই কারণে একটুখানি ওইরকম একটা গোলাপ জল বা কেওড়া জলের যে উগড়ে একটা গন্ধ আছে সেটা বাইটের সাথে পাওয়া যাচ্ছে। বাট টেস্ট হিসাবে খুব ভালো, দুটোই মনে হচ্ছে বেশ ভালো, একদম একে অপরকে বেশ ভালোই টক্কর দিচ্ছে। যাই হোক, আরেকটা বাইট, একটুখানি পেঁয়াজ, যদি আমাকে এই দুটোর ভেতরে কম্পেয়ার করে বলা হয় যে কোনটা বেশি ভালো বা কিছু, বলাটা খুবই মুশকিল সত্যি কথা বলতে। কিন্তু যদি একদম মাইনিউট লেভেলে যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে দাদা বৌদি বিরিয়ানিতে মশলার যে পরিমাণটা রয়েছে সেটা একদম যেটুকুনি দরকার সেরকম করে দেওয়া আছে। এটার ক্ষেত্রে হাজি বিরিয়ানির ক্ষেত্রে যেটা মনে হচ্ছে একটুখানি মশলার পরিমাণটা কম, আর ওই একটুখানি গোলাপ জল বা হচ্ছে কেওড়া জলের পরিমাণটা বেশি। বাকি টেস্ট ওয়াইজ প্রাইস মিলার বলতে গেলে খুবই ভালো লাগছে। চিকেনের সাইজ একটুখানি ছোটো, আর বাকি তো বললামই, যত ধরনের এতদিন ধরে যা বিরিয়ানি খাওয়া হয়েছে এবং হচ্ছে যা বিরিয়ানি নিয়ে এসেছি আমরা, কোথাও কিন্তু আমাদেরকে ডিম দেওয়া হয়নি। এটা হচ্ছে প্রথম বিরিয়ানি যেটাতে আমাদেরকে সেম দামে, মানে দুটোরই যেরকম প্রাইস 100 টাকা দামের হচ্ছে, তার ভেতরে আমরা ডিম পেয়েছি এবং কোয়ান্টিটিও দুটোর প্রাইস সিমিলার। তো যাই হোক, তো আপাতত আমার যেটা মনে হচ্ছে, যেটা আপনাদেরকে যদি বলি আমি, যে আমার ক্ষেত্রে হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি এইখানে বিট করেছে হচ্ছে হাজি বিরিয়ানিকে। টেস্টের ক্ষেত্রে বলবো না, জেনারেলি হচ্ছে ওদের যে মশলা দেওয়ার পরিমাণ বা হচ্ছে কেওড়া জল গোলাপ জলের যে পরিমাণটা থাকে ওই পরিমাণটার জন্য বলবো। কারণ হচ্ছে বাকি সব দিক থেকেই দুজন প্রায় সিমিলার, কিন্তু একমাত্র হচ্ছে ওই দিকটাতেই হাজি বিরিয়ানি পিছন পড়ে গেছে। যাই হোক, আর হচ্ছে আজকেও আগের দিনের মতন আমরা পাইনি, আমাদের লাউড়ি জিরা পাইনি, তাই হচ্ছে আজকে আমাদের বিরিয়ানির সঙ্গে হচ্ছে একটা স্প্রাইট আর একটা হচ্ছে থামস আপ, আর সাথে আমাদের এই যে জল, আর সাথে হচ্ছে আমাদের এই যে জল কিনলে। তাহলে চলো এবারে খাওয়া দাওয়া করে বাকিটা আপনাদেরকে জানাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আপাতত। তো যেটা বললাম তখনই, যে মোটামুটি টেস্টের দিকে যদি দেখি, তাহলে টেস্টের দিকে হচ্ছে আমাদের কলকাতা দাদা বৌদি বিরিয়ানি কলকাতা হাজি বিরিয়ানিকে বিট করে দিয়েছে এখানে। কিন্তু যদি বলি যে এক্সট্রা বেনিফিট হিসেবে কিন্তু হাজি বিরিয়ানি বেস্ট। কারণ হচ্ছে মানে হাজি বিরিয়ানিতে যেরকম সেম ইয়ের ভেতরেই দামের ভেতরে মোটামুটি কোয়ান্টিটি ঠিকঠাক রেখে এক্সট্রা ডিমও পাওয়া যাচ্ছে। তো যদি বেনিফিটের জন্য বলি তাহলে যেহেতু টেস্ট প্রাইস মিলার, সেই জন্য হচ্ছে হাজি বিরিয়ানি। আর যদি আমরা টেস্টের ব্যাপারে বলি, যেটার উপর আমাদের ব্যাটেল হচ্ছে, তাহলে সেই অনুযায়ী কলকাতা দাদা বিরিয়ানি উইনার। তাহলে আবার দেখা যাচ্ছে নেক্সট ব্যাটেলে।